চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে আয়োজিত অধ্যকার ঐতিহাসিক এই গণসমাবেশে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশের কোটি কোটি গণমানুষের প্রাণপ্রিয় নেতা, ধর্মীয় রাজনৈতিক রাহবার, ইসলামী আন্দোলনকে সকল দলকে ঐক্যবদ্ধ করার ঐক্যের প্রতীক পীর সাহেব হুজুর চরমোনাই, অন্যান্য ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমার সামনে উপবিষ্ট চুয়াডাঙ্গার বিভিন্ন অঞ্চলের থেকে আগত দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, মুসলমান সহ অন্যান্য ধর্মের ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন কি চায়? মূলত ইসলামী আন্দোলন নিজেরা ক্ষমতার লোভী নয়, ক্ষমতায় যেতে চায় না। ইসলামী আন্দোলন ইসলামকে ক্ষমতায় নিতে চায়। ইসলাম যদি ক্ষমতায় না যায়, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না। ইসলাম যদি ক্ষমতায় না যায়, নারীদের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। ইসলাম যদি ক্ষমতায় না যায়, এই দেশ সুখ শান্তির দেশে পরিণত কোনোদিন হতে পারে না। এই জন্য ইসলামী আন্দোলন চায় ইসলামকে ক্ষমতায় নিতে। বন্ধুগণ, ইতিমধ্যে এই 54 বছরের ইতিহাস আমাদের সামনে রয়েছে। যারা এই দেশ শাসন করেছে তারা আমাদেরকে কি উপহার দিয়েছে আমরা সকলে জানি। মনে রাখতে হবে, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ এক গর্তে দুইবার আছাড় খায় না। যাদের নির্বাচনের সময় বিভিন্ন ওয়াদায় প্রতারিত হয়ে ভোট দিয়ে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম, তারা দেশটাকে ফ্যাসিস্ট দেশে পরিণত করেছিল। তারা এই দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছিল। তারা এই দেশকে একটি গণহত্যার দেশে পরিণত করেছিল। কাজেই আর তাদেরকে ক্ষমতায় আমরা দেখতে চাই না। আমরা এবার ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। এই জন্য সারা দেশের দেশপ্রেমিক, ইসলামী এবং দেশপ্রেমিক দলগুলি সব ঐক্যবদ্ধ হয়েছে। পীর সাহেব হুজুর বলেছেন, শুধু পীর সাহেব হুজুর নন, সমস্ত দলের নেতৃবৃন্দ একমত হয়েছেন যে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই।